আজকের ভিডিওতে হাজির হয়ে গেলাম স্পেশালি নতুনদের জন্য নতুন কিছু নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কিভাবে একটি ব্যাক টু ব্যাক বিজনেস কার্ড ডিজাইন করবেন এবং সেটি ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনি কিভাবে করবেন এবং প্রিন্টিং প্রেসের জন্য এবং গতানুগতিক আমাদের দেশের জন্য আপনি কিভাবে করবেন। সো এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। সো এখানে আর কথা নয়, চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমি রাসেল মুশারফ, কোহিনুর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো আমরা ইলাস্ট্রেটর চলে যাব। যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনি ফাইলটা কিভাবে রেডি করবেন, এবং আপনি যদি নর্মালি কাজ করেন বেসিক্যালি আমাদের বাংলাদেশের জন্য, সেক্ষেত্রে আপনি কিভাবে ফাইল রেডি করবেন। ওকে, ছোট্ট একটি ট্রিক্সের মাধ্যমে আমি আপনাদের এটি জানিয়ে দিব। ওকে, চলুন শুরু করি। ফাইল মেনুতে চলে যাব, যাওয়ার পর নিউ দেখতে পাচ্ছেন, এখানে নিউ এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি উইন্ডো ওপেন হলো। আপনি চাইলে এখান থেকে আপনি আর্টবোর্ড তৈরি করে নিতে পারবেন, এবং যারা ফ্রিল্যান্সিং করবেন তারা মূলত এইভাবেই করে। আর যারা নর্মালি আমাদের দেশেও কাজ করে বা বিভিন্ন শপে কাজ করে, সেক্ষেত্রে ওই যে আর্টবোর্ড এইভাবে কিন্তু দেয় না। ওই যে শীটটি আসে সামনে ওইটাতেই ওই সাইজ নিয়ে তারপরে কাজ করে। কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন তখন আপনাকে এটা বুঝিয়ে দিতে হবে। তো এখানে ধরেন দুইটি আর্টবোর্ড দিলাম, আমি ওই কৌশলটা আমি আপনাদের দেখাচ্ছি, তারপর আমি ওইটা দেখাচ্ছি। ওকে, তারপর আমরা এখানে ইঞ্চি দেখালাম, দেখানোর পর এখানে 3.5 এবং এদিকে হচ্ছে 2। এটা হচ্ছে আপনি যদি কোনো ওয়েবসাইটে কাজ দিতে চান, মানে ফ্রিল্যান্সিং করতে চান, সেক্ষেত্রে হলো এই সাইজ, ঠিক আছে। এবং নিচে অবশ্যই আপনাকে কালার দিতে হবে 8 GB। তারপর এখানে যদি আমরা ব্লিড দিই 0.25 বা 2 দিলাম, ওকে, অ্যাক্টিভ দিলে অটোমেটিকলি সবগুলিতে চলে যাবে। তো আমরা ওকে দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দেব। ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন আমরা 0.2 দিয়েছিলাম, সেটা কিন্তু ওই যে অংশটা, হ্যাঁ, এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত, এটা 0.2। এটা যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন সেক্ষেত্রে এটা কিন্তু, আপনি যখন বেসিক্যালি জিবি মোড ওইভাবে ব্লিড, ঠিক আছে, এরকম আর্টবোর্ড আপনি চাইলে না নিলেও কিন্তু আপনি কাজ করতে পারেন। তো যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য বিষয়টা হলো, আপনি ওই যে 8 GB দিলেন, ব্লিড দিলেন, দেওয়ার পর আপনি কাজ শুরু করবেন, ঠিক আছে। ওই যে একটি শেপ নিলেন। যারা নতুন তারা কিন্তু আসলে বুঝেন না এটার মার্জিনটা কতটুকু রাখতে হবে। কর্নারে দিয়ে রাখে, লেখা এত বড় বড় দেয়। এখন এত বড় লেখা যদি আপনি দিতে চান, তো এখানে কিন্তু কাটিং এর বিষয় রয়েছে, ঠিক আছে। তো আপনাকে কম করে হলেও এতটুকু পয়েন্ট জায়গা আপনাকে কালি রাখতে হবে, এই যে এতটুকু, ঠিক আছে। 8 GB মোডে কালার করে আপনি ডিজাইন যাই করেন, কিন্তু যাই করেন মানে ওই যে ওদের যে ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। কাজ করে তারপর ওটা সাবমিট করে ওই কাজটি এখানে অ্যাপ্রুভ ওরা অ্যাকসেপ্ট করে। ওকে, তো আমি ওটা আর করছি না, আমি এটাকে নো দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি মূলত আজকে গত টিউটোরিয়ালে আমি নুরানি ব্যানার প্রিন্টিং প্রেস নিয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম। আজকে যেহেতু একটা বিজনেস স্টার্ট করব এবং চাচ্ছি যে আমি এটা দিয়ে করার জন্য, তো আমি বাংলাতেই করছি। আপনারা যারা ইংলিশে করতে চান তারা ইংলিশে করে নেবেন, কিন্তু ক্যাটাগরি একই। ওকে, তো আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে, আপনি যে কোনো ডিজাইন করেন, আপনি আগে একটি পরিকল্পনা করে নেবেন যে আমি কিন্তু এখানে লেখাগুলি দেখে তারপর আমি এই ড্রটি করেছি। এই ড্রয়িংটি করার অর্থ হলো, যেটা আপনাদের বোঝানোর স্বার্থে, যে আমি উপরে যে রাউন্ড শেপটি দিয়েছি সেখানে থাকবে নুরানি, এবং নিচে যে একটি মানে রেক্টেঙ্গেল টোজ দিয়েছি সেখানে থাকবে ব্যানার প্রিন্টিং প্রেস, ঠিক আছে। এই যে চিন্তা চেতনাটি আপনার মেমোরি থেকে আপনি বের করতে হবে, আপনার এটা নিয়ে ভাবতে হবে যে আপনি একটি ডিজাইন আপনি কিভাবে দাঁড় করবেন, ঠিক আছে। আমরা এখানে কন্ট্রোল আর দিব, দিয়ে এখান থেকে ইঞ্চি দেখাবো। আমরা চলে যাব রেক্টেঙ্গেল টুলসে। দেখেন আমরা কিন্তু সাধারণত এইভাবে কাজ করি, কিন্তু আপনি চাইলে ওইভাবে আপনি করতে পারেন। আর্টবোর্ড নিয়ে আলাদা কাজ করতে চান তো সেক্ষেত্রেও আপনি করতে পারেন। তো আমি ওইটা আর করছি না, ওই প্রসেসটা আপনাদের দেখালাম। তো আমি এইভাবে কাজটা করে নিচ্ছি। 3.25 আর এইদিকে আপনার দিতে হবে 2 দিতে হবে। ওকে, তো আর ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে 3.5 দিতে হবে। আর এটা হচ্ছে মানে গতানুগতিক সাইজ, রেগুলার সাইজ আমাদের দেশের জন্য 3.25 এবং 2, ঠিক আছে। অল্প একটু বড় করেন, তারপর আপনার দুটি কার্ডের দাম দিতে হবে। এই জন্য যেটা রেগুলার সাইজ রয়েছে আমরা সেই সাইজই কাজ করব। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্ড প্রেস করবেন, তারপর আপনার সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে। তারপর আপনি যেটি করবেন, এখান থেকে ইঞ্চি দেখাবেন, ইঞ্চি দেখানোর পর এখানে 3.25 এবং নিচে হলো 2। ওকে, এখানে দুটি আর্টবোর্ড থাক, কোনো অসুবিধা নেই। এখানে ব্লেড আপনি দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। ধরেন আমরা দিলাম না, 0 দিয়ে দিলাম। ওকে, অ্যাডভান্স অপশনসে তারপর এখান থেকে আমরা সিএমওয়াই কে দেখাবো, যেহেতু আমাদের দেশে এটা ছাপানো হবে, তো সেক্ষেত্রে ওইভাবে আমরা করে নেব, ঠিক আছে। তো আমরা এখান থেকে ক্রিয়েট দিয়ে দিব।
ওকে, ক্লিক দিয়ে দেওয়ার পর দেখেন আপনার সামনে দুইটি উইন্ডো ওপেন হলো, একটা হচ্ছে ফার্স্ট পেজ আর একটা হচ্ছে ব্যাক পেজ। ওকে, তো এখন এইখানে মূলত আমরা ডিজাইনটি করব। তো আমি আগে আপনাদের একটি ড্র করে দেখিয়েছিলাম, একটি ড্রয়িং দেখিয়েছিলাম, ওই ড্রয়িংয়ে মূলত আমি এই কাজগুলি করব। তো এই কন্টেন্টগুলি আমি আগেই লিখে রেখেছি, এবং তো এখানে যেহেতু অনেকগুলি লেখা, আসলে বেশি লেখা দিয়ে আপনি কিভাবে একটি কাজ করবেন সেই প্রসেস দেখানোর জন্য কিন্তু আজকের এই ভিডিও। ওকে, আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গেল টুলস নেব, নেওয়ার পর আমরা এখানে ক্লিক করে 3.25 and 2 আমরা দিয়ে দিলাম। ওকে, তারপর আমরা যেটি করব, এখান থেকে একটি রাউন্ড শেপ নেব, ওই যে ডিজাইনটি আমি আপনাদের দেখিয়েছিলাম ওই ডিজাইন অনুযায়ী যদি করতে চাই একটি রাউন্ড একটি শেপ নেব ইলপাস টুলস থেকে। ওকে, আমরা একটি রাউন্ড একটি শেপ নিলাম, নেওয়ার পর এখন এটাকে একদম সেন্টারে রাখবেন। রাখার পর এটার নিচে এটাকে আপনারা এইভাবে অ্যাঙ্গেল করে দিবেন, একদম সেন্টার করে দিবেন। সেন্টার করার পর আপনাকে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনি যদি চান যে এটার নিচে আরো অন্য একটি কালার দিবেন বা আরেকটি শেড তৈরি করবেন, সেক্ষেত্রে ওইটাও করে নিতে পারেন। তো আগে এখন আপনাকে কালার চুজ করতে হবে, আপনি কোন কোন কালার দিয়ে আপনি কাজ করতে চান। ঠিক আছে, তো আমরা এখানে দুইটি কালার আজকে ইউজ করব। সেক্ষেত্রে প্রথম আমরা ব্লু কালার দিব এখান থেকে, এবং এইখানে আমরা দেব আপনার একটু টিয়া কালার। ঠিক আছে, ওকে, তারপর এটাকে আমরা কপি করলাম, কপি করার পর এই লেয়ারটিকে আমরা একটু বড় করে দিব। ঠিক আছে, বড় করার পর এখান থেকে অন্য একটি কালার, আমরা যদি ওই কালারটি দিব, ঠিক আছে, আমরা এই কালারটি দিয়ে নিব। দিয়ে দেওয়ার পর এখন আপনাকে যেটি করতে হবে, ওই যে উপরে যে অংশটা রয়েছে, ওই যে এই অংশটাকে আমাদের কাটতে হবে। তো কাটতে গেলে আপনার এখানে শেপ বিল্ডার টুলসে যাবেন, গিয়ে ওয়ালটা ধরে ক্লিক করলেই আউট যে অংশটা আছে সেটা ডিলিট হয়ে যাবে। ওকে, এবং এইখানে যদি আমরা, যেহেতু এটা ফার্স্ট পেজ, এখানে আমরা ইমেল নাম্বারটা ইউজ করব, এবং চাইলে আমরা যদি দুটি জিনিস একসঙ্গে দিতে পারি ঠিকানা সহ, তাহলে চাইলে ঠিকানা সহ দিয়ে দিব। তো প্রয়োজনে আমরা এখানে শুধু মোবাইল নাম্বার ইউজ করব, এবং এখানে এটাকে আমরা একটু ছোট করব। ছোট করার পর আমি যে ডিজাইনটা মূলত আপনাদের দেখিয়েছিলাম ওই ডিজাইন অনুযায়ী করব। তো এখানে আপনি ডিজাইন করার সময় কিন্তু আর একটু পরিবর্তন আসতে পারে। তো আমরা এটাকে জাস্ট এরকম একটি ক্লিক করলাম, করার পর আমরা আবার এদিকে চলে আসলাম, আসার পর এখানে একটি ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পর দেখেন আমি এটাকে আলাদা করলাম, করার পর দুটো একসঙ্গে সিলেক্ট করলাম। আপনি এখান থেকে পাথ ফাইন্ডারে যাবেন, পাথ ফাইন্ডারে যাওয়ার পর জাস্ট এখানে ডিভাইড করে দিবেন। ওকে, ডিভাইড করার পর যে উপরে যে সাদা অংশগুলি আছে সেগুলিকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এইখানে যে কালারগুলি দিয়েছেন, চাইলে এখানে আপনি ব্লু কালার মানে গ্রিন কালার দিতে পারেন, অথবা ওই কালারটা দিতে পারেন। যেহেতু আমরা দুইটি কালারের সমন্বয়ে আমরা ডিজাইনটি করব, সো আমরা এই দুইটি কালারের বাইরে কিন্তু আমরা যাব না। ঠিক আছে, তো আমরা এটাকে ডিলিট করে দিলাম, আউট অংশ যতটুকু আছে সবগুলিকে ডিলিট করে দিন। ওকে, তারপর দুটাকে একসঙ্গে সিলেক্ট করবেন, এক দুইটি বাড়ি দিয়ে একটু উপরের দিকে উঠিয়ে দিবেন। ওকে, দেখেন এখানে কিন্তু একটি অন্যরকম একটি ডিজাইন হয়েছে। ওকে, তারপর এখন লেখাগুলি আমরা সেটিং করি, এবার আরেকটি শেপ ইউজ করবেন, চাইলে করতে পারেন। তো আসলে এইরকম যদি করেন করা যাবে, কিন্তু আসলে তেমন সৌন্দর্যটা কিন্তু এরকম ফুটে উঠবে না। তো সেজন্য আমরা যেটি করব, যেহেতু এটা অনেক বড়, ছোট করে দিব, আমরা আরো ছোট করব, এবং নুরানি প্রিন্ট হাউস যেটা আছে সেটা আমরা একদম নর্মালি এভাবে দিয়ে দিব। এটা ফার্স্ট পেজ যেহেতু, তো আমরা এভাবে দিয়ে তারপর এখানে কালার, হ্যাঁ, এই কালার কিন্তু আমরা এই দুইটি কালারের বাইরে আমরা যাব না। চাইলে গ্রে কালার দিতে পারেন, এবং নিচে ধরেন এটা এই কালারই রইলো, তারপর নিচেটাকে আমরা নেভি ব্লু যে কালারটি আছে সেই কালারটি করে দিলাম, এবং এইখানে আপনার এই কালার করে দিতে পারেন। আমার মনে হয় যে এইভাবে বেটার হবে, বেশি অনেক সুন্দর দেখা যাবে এভাবে। ঠিক আছে, তো আমরা এভাবেই দেব, এবং এই দুইটিকে আমরা সাদা করে দেব। ঠিক আছে, এবং ব্যানার প্রিন্ট হাউস যেটা রয়েছে সেটাকে আমরা সাদা করে দিব, তাহলে একটু বেশি মানে ফোকাস হবে, কারণ এইটাই ওনার ফোকাস হওয়ার দরকার বেশি। আর এটাকে আমরা ওইখান থেকে ওই কালারটি করে দিব। ঠিক আছে, দেখেন এখন কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হয়েছে। এবং এখন আমি চলে যাব পিছনের পেজে, এবং তো ওই আইকনগুলি আপনারা পাবেন, ফ্ল্যাট আইকন নামে একটি ওয়েবসাইট আছে, সেখানে গেলে আপনারা পিএনজি ফরম্যাটে আপনারা আইকনগুলি পেয়ে যাবেন। ঠিক আছে, সো আপনারা ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখন এটা হচ্ছে ফার্স্ট পেজ, এখানে কাজ শেষ। এখন আমরা চলে যাব পিছনের পেজে। তো পিছনের পেজে যখন আমরা যাব, যেহেতু এখানে ডিপ কালার দিয়েছি, সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যদি মানে ডিপ কালার দিই, একদিকে ডিপ মানে এখানে আমি দুটি কালার নিয়েছি, একটি ডিপ একটি লাইট। ঠিক আছে, এবং যেহেতু উপরের পেজটা একদম বেশি ডিপ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা পিছনে মানে বেশি লাইট করে দেবো, এবং এখানে লেখা অনেক বেশি লেখা থাকবে। তো এখানে আমরা একটি ডিজাইন করব, আমি যে ডিজাইনটা আপনাদের দেখিয়েছিলাম যে এখানে আমরা একটি ডিজাইন আমরা করে নেব। তো এই ডিজাইনটি হচ্ছে ধরেন আমরা এখানে একটি বক্স, তারপর এখানে আরেকটি দিবেন। ঠিক আছে, তারপর এই দুটাকে একসঙ্গে সিলেক্ট করে প্রথমটাকে আমরা এই কালার দিয়ে নিব, আর নিচেরটা ওই কালারই থাক।
তারপর এখানে আবার একটি রেক্টেঙ্গেল টুলস নিতে হবে, আমি ওইটি কপি করে নিয়ে আসলাম এবং এখানে আমি গ্রে কালার দিব। অবশ্যই আমি বলেছি যে একদিকে লাইট একদিকে ডিপ, আমরা ওইভাবে করবো। ওকে, তারপর এখান থেকে শেপ বিল্ডার্সে যাব, গিয়ে অল্ট ধরে ক্লিক করলেই যে আউট যে অংশগুলি আছে সেগুলি ডিজেবল হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। মুভ টুল সিলেক্ট করবেন দুইটাকে একসঙ্গে, তারপর কন্ট্রোল শিফট 8 ব্র্যাকেট পিছনেরটা মানে প্রথমটা দিলেই নিচে চলে যাবে সবগুলি। এবং এখানে একটু এটাকেও শেপ বিল্ডার টুলস দিয়ে ওই অংশটাকে আপনি কাটতে হবে, নতুবা আপনার অনেক বিরক্ত করবে। ওকে, আমরা কেটে দিলাম। আর একজন আমার কাছে একটি কমেন্ট করেছিলেন যে বিজনেস কার্ডের জন্য টাইপ কি ধরনের, কত সাইজ দিলে সেটা মানে প্রপারলি আসে বা প্রিন্টে কোনো প্রকার মানে সমস্যা হয় না। ঠিক আছে, এখানে আপনি বিজনেস কার্ডের ক্ষেত্রে আপনি যদি ইংলিশ টাইপ করেন সেক্ষেত্রে এখানে 8-9 দিতে পারেন। আর যদি বাংলা করেন মানে 8 থেকে শুরু করবেন 12 পর্যন্ত যাবেন, সাবজেক্টটা সেটি বাদ দিয়ে অন্যান্য যেগুলি আছে সেগুলি দেখেন। এখানে কিন্তু আমি প্রায় 9 রেখেছি, বা আমি এখানে 10ও দিতে পারি, কিন্তু 10 দিলে এটা বেশি বাহিরে চলে যাবে এবং আমি আগে বলেছি যে কাটিং এর জন্য সমস্যা হবে, সেজন্য আমাদের জায়গা রাখতে হবে। দেখেন আমি কিন্তু অনুমানে করতেছি, তারপরে কিন্তু আমি কিন্তু কোনো মার্ক আগে করে নাই। তো আপনারা একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, এটা বলা দরকার ছিল আগেই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন, দেওয়ার পর এটাকে ধরেন এখানে 3 আছে তো 0.25 আমরা বাদ দিয়ে দিব, ধরেন 3 দিলাম, আর এদিকে দেবেন 1.75। ঠিক আছে, এভাবে দিয়ে একটি মার্ক করে নেবেন। দেখেন আমি কিন্তু মানে চোখের আন্দাজে করেছি এবং এখানে এক সুতাও কিন্তু এরফের হয় নাই, অটোমেটিকলি কিন্তু মিলে গেছে। ঠিক আছে, এবং যদি আমরা যদি চাই যে ওই যে ব্যাকগ্রাউন্ড যে লাইনটি দিয়েছি আমরা এই লাইনটি রাখবো, চাইলে আমি এই লাইনটিও রাখতে পারবো। ঠিক আছে, এখান থেকে রাউন্ড করে দিব, তারপর আমরা গ্রেডিয়েন্ট টুলসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ওই কালারটি দিব, আর এই কালারটি দিব হচ্ছে এই সাইড দিয়ে। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা ওকে, তো আমরা এইভাবে রাখবো, তো অনেক সুন্দর দেখা যাচ্ছে, তো আমরা এটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা নিচে চলে যাব, এখন আমরা পিছনে দিয়ে চলে যাব, এখানে আমরা লেখাগুলিকে একটু ছোট করে দেব। তো দেখেন আসলে এখানে কিন্তু অতিরিক্ত কিন্তু কোনো কালার নেই, কিন্তু তারপরেও কিন্তু ডিজাইনটি কেমন জানি অনেক সুন্দর দেখা যাচ্ছে। আরেকটি বিষয় আমি আপনাদের দেখাই, আপনি যদি মনে করেন এই ডিজাইনটি দিয়ে ওই যে সাইনবোর্ডের ডিজাইনটি, ওইটা তো আমি আপনাদের টিউটোর করেছিলাম, কারণ এটা আমি ওই ফাইলে নিয়ে গেলাম, আমরা পেস্ট করে দিলাম। ওকে, আমরা এখান থেকে O2 3.25 আপনার যে O2 যে কালারটি আছে সেই কালারটি আপনি মানে O2 যে সাইজ আছে সেটি দিবেন। তো আমরা এটা O2 ছোট করে নিলাম। ঠিক আছে, তারপর আমরা এইখান থেকে যদি মনে করি যে এই ডিজাইনটি দিয়ে আমরা একটি ডিজাইন করব বিজনেস কার্ডে, তো সেক্ষেত্রে আমি আপনাদের একটু দেখাই। সাপোজ ধরেন আমরা এটা নিলাম, নেওয়ার পর এখান থেকে 3.25 ওকে আছে, এখানে আমরা 2 দিব। ওকে, আমরা এটাকে লক করে দেব কন্ট্রোল 2 দিয়ে। তারপর শুধুমাত্র এই লেখাগুলিকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর সবগুলিকে আমি ধরবো, ধরে এখানে নিয়ে যাব। নেওয়ার পর শিফট ধরে আপনি যখন টান দেবেন ডান দিকে দেখেন একদম বড় হয়ে যাবে এবং তুলনামূলক হারে বড় হবে। ঠিক আছে, আপনি সেটিংসটাকে আসলে আপনি কিভাবে করবেন, আপনি সেটিংসটা যত সুন্দর করে করতে পারেন। দেখেন এখানে কিন্তু লোগো আছে, উপরের সাইড দিয়ে সেটা থাকবে, আর কোনো কিছু থাকবে না। এবং পিছনের সাইডে আমি যদি এখান থেকে শুধুমাত্র এখান থেকে আমরা 3.2 আর এখানে যদি আমরা 2 দিয়ে নিই, দেখেন আমরা 2 দিয়ে নিলাম। ওকে, তারপর আমরা যেটি করব এটাকে লক করে দেব, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। লক করে দেওয়ার পর এইটাকে সবটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এটাকে বড় করে নেব একদম মানে ওই অনুযায়ী। ঠিক আছে, এখান থেকে আমরা ইলপ্লাস টুলসে যাব, গিয়ে আমরা একটি বক্স টান দিব, তারপরে সেম কালারটি দিলাম, দেওয়ার পর আমরা ব্লক করলাম। যে অংশগুলি স্পট হবে না, যে হাতের মাঝে একটু একটু করে লাগে, তো যারা মফস্বলে কাজ করে বা যারা নতুন তারা কিন্তু আসলে জানেন না যে আসলে স্পটগুলি কিভাবে করে এবং কিভাবে দেখিয়ে দিতে হয়। ঠিক আছে, এটা কিন্তু অনেকে আছে এটা বুঝে না। তো সেই জন্য আপনাদের যেটি বলবো, আপনারা যদি স্পট করতে চান প্রথমে এটাকে গ্রুপ করে নেবেন, গ্রুপ করার পর যেটাকে একসঙ্গে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এভাবে টান দিবেন একই সমান্তরালে, তারপর এটাকে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পর আপনি কোন কোন অংশগুলিকে আপনি স্পট করতে চান এই অংশগুলি রেখে বাদ বাকি অন্যান্য শেপ বা অন্যান্য যত ডিজাইন আছে সবগুলিকে আপনি ডিলিট করে দিবেন। পিছনের সাইড দিয়ে শুধুমাত্র এখানে যে লেখাগুলি আছে এবং ওই যে সিম্বলগুলি দিয়েছি সেই সিম্বলগুলিতে শুধু মানে স্পট হবে। ঠিক আছে, আর উপরেরটাতে শুধু নুরানিটা হবে এবং ব্যানার প্রিন্ট হাউস এটাও আপনার ওই মানে স্পট হবে। আমরা এটাকে লক করে নিলাম, তারপর দুটি অংশ কেটে দিলাম,
মানে আপনি যতটুকু অংশ মানে স্পট করতে চান ততটুকু অংশ শুধু এখানে সামনে রাখবেন, ঠিক আছে? তো এখন তো মূলত আমরা যখন স্পট করব, তো স্পট করতে গেলে এখন এখানে এটা হচ্ছে যদি আপনি আপনার খুশি মতো আপনি স্পটটা দেখিয়ে দিতে পারেন। ওকে, তো ধরেন এখান থেকে আমি সবগুলি ডিলিট করে দিলাম, এগুলি আমি দিব না। হ্যাঁ, শুধু এইখানে যে শেপগুলি আছে শুধুমাত্র এই শেপগুলিতে স্পটটা আসবে। আর আপনি যদি শুধু লিখে দেন, মফস্বল থেকে লিখে দেন যে ব্যাক টু ব্যাক স্পট ম্যাট রাউন্ড কাটিং, ওকে, তো তখন তারা যেটা করবে, তখন তারা শুধুমাত্র তাদের যে রেগুলার যে মানে স্পট আছে, মানে দানা স্পট, গুটি স্পট যেটাকে বলা হয়, সেই স্পটটা ওনারা দিয়ে দিবে, ঠিক আছে? ঠিক আমরা ব্ল্যাক করে নিলাম এবং সবগুলিকে আমরা এভাবে ব্ল্যাক করে নেব, এভাবে সিলেক্ট করে আমরা ব্ল্যাক করে নেব। ওকে, শুধু এই যে যতগুলি অংশ ব্ল্যাক করা আছে এই অংশটুকু শুধুমাত্র আপনার স্পট আসবে, ঠিক আছে? আর বাকি অংশটা ম্যাট আসবে। তো এবং ম্যাট স্পট কি সেটা আপনাদেরকে বুঝতে হবে আগে। তো এইভাবে মূলত আপনাদের ফাইলটিকে রেডি করতে হবে, ঠিক আছে? তো এখন এই ফাইলটা যদি উনি শুধু ডাকা পাঠা যে আমার এটাকে আপনি স্পট ম্যাট করে দেন, তাহলে এই জিনিসটাই কিন্তু স্পট ম্যাট ওরা করতে পারবে। ওকে ভিউয়ার্স, তো ভিউয়ার্স এতক্ষণ আপনারা দেখলেন যে আসলে একটি বিজনেস কার্ড করতে গেলে এখানে যত ধরনের লেখাই হোক না কেন এবং এটা সৌন্দর্যতা কীভাবে রক্ষা করতে হয় এবং আমি কিন্তু আপনাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দিয়েছি। তারপরেও যদি আপনারা কোথাও বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে বা প্রয়োজনে ভিডিও আকারে আপনাদের আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।